আসসালামু আলাইকুম। ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আজকে সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে কিছু শাকসবজি হারভেস্ট করব এজন্য। মাঝে মাঝে আমি ইউটিউবে কিছু ভিডিও দেখি, যেমন শাকসবজি হারভেস্ট করছে, বা ফেসবুকে কিছু ভিডিও দেখি, ইনস্টাগ্রামেও দেখি। এই ভিডিওগুলো আমার অনেক অনেক বেশি ভালো লাগে। আর আমি মাঝে মাঝে ভাবি যে কখন আমার বাগানে শাকসবজি হবে আর কখন বা আমি হারভেস্ট করব। তো আলহামদুলিল্লাহ আজকে চলে এসেছি, বেশ কিছু শাকসবজি ইনশাল্লাহ তুলে নিব আমার গাছ থেকে। ছাদ বাগানে মোটামুটি 3-4টার মতো করলা গাছ আছে, তো সেখান থেকে 3টা গাছে মাশাল্লাহ ভালো ফলন হয়েছে। আর বাকি একটা গাছ ছোট, এখনো ফুল আসছে কিন্তু ফল আসেনি। এটা হচ্ছে উস্তা গাছ। আমাদের গ্রামের ভাষায় বা আঞ্চলিক ভাষায় আমরা এটাকে উস্তা বলি। আর করলার যেটা সাইজ হয়, তো সেটা হচ্ছে একটু বড় সাইজের হয়ে থাকে। এটা নর্মালি হচ্ছে উস্তা। তো উস্তা ফুলগুলাও দেখেন কি সুন্দর মাশাল্লাহ। আমি আজকে যে পরিমাণ উস্তা তুলেছি আমার 3টা গাছ থেকে, এটাই সবচেয়ে বেশি পরিমাণে তোলা হয়েছে। এর আগে আমি যেই উস্তাগুলো তুলেছি সেই গাছগুলো একবার দুইবার ফল দেওয়ার পর দুর্বল হয়ে গেছে অনেকটা, এই জন্য আমি ওগুলো তুলে ফেলেছি। আবার নতুন করে বীজ বপন করে এই চারাগুলো হয়েছে। আর এই চারাগুলো থেকেই আমি এবার প্রথম ফল বা উস্তাগুলো তুলে নিলাম। তো মাশাল্লাহ অনেক হয়েছে। উস্তা গাছের পাতা কুঁকড়ে যাওয়া একটা কমন সমস্যা। তো এই সমস্যার জন্য আমি ইমিটাফ এবং ছত্রাকনাশক একসাথে মিশিয়ে স্প্রে করে দিয়েছিলাম। আর অবশ্যই আপনারা যখন কীটনাশক স্প্রে করবেন, রাসায়নিক হোক বা হার্বাল কীটনাশক হোক, যখন স্প্রে করবেন তার 10 থেকে 15 দিন পর আপনারা সবজি বা শাকসবজি উত্তোলন করতে পারবেন বাগান থেকে। তার আগে কখনোই উত্তোলন করবেন না। 1 সপ্তাহ হয়ে গেলেও সেটা খেতে পারবেন, তবে বেশি সময় পরে তোলাটাই হচ্ছে সর্বোচ্চ বেটার। আর আমরা যখন বাজার থেকে কিনে খাই, যেই সবজিগুলো হয়তো সকালবেলা স্প্রে করেছে, বিকালবেলা সেই সবজিগুলো বাজারে নিয়ে এসেছে, কিন্তু আমরা তো সেটা জানি না, না জেনেই খাচ্ছি। আর ছাদ বাগান থেকে আপনি অল্প পরিমাণে হলেও ফ্রেশ এবং টাটকা জিনিস যে পাচ্ছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। তো দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর অনেকগুলো করলা আমি তুলে নিলাম, করলা হোক বা উস্তা হোক, যাই হোক। তো এই আর কি। আর এখানে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে লাল শাকের বীজ বুনে দিয়েছি। মাশাল্লাহ অনেক সুন্দর লাল শাক হয়েছে। আর আমি সেদিন ভাবলাম যে লাল শাকগুলো যেহেতু একটু বড় বড় হয়ে গেছে, তাহলে মশারিটা তুলে ফেলি। ও মা, যেদিনই তুললাম তার পরের দিন সকালে এসে দেখি যে অলরেডি পাখিতে বা কবুতর খেয়ে ফেলেছে। আমাদের ছাদে অনেকে কবুতর পালে, তো সেই কবুতরও খায়, মাঝে মাঝে পাখিতেও খায়। তো আবার ঢেকে দিয়েছি। আশা করছি আমি আর 3-4 দিন পরে এই শাকগুলো তুলে নিতে পারবো। আর আমার ছাদ বাগানে মরিচ গাছ, এই মরিচটাকে কি বলে, ধান্যা মরিচ, ছোট ছোট কিন্তু অনেক ঝাল, সেটাও তুলে নিলাম। শাকের সাথে ভাজি করে খাওয়া যাবে। আমার বাগানে মাশাল্লাহ অনেক সুন্দর পুদিনা পাতা হয়েছে। আর এখন আমি পুঁইশাক তুলে নিচ্ছি। পুঁইশাকগুলো যত তুলবেন আপনার গাছে ততই হবে। আমি কিছুদিন পর পরই পুঁইশাকগুলো তুলে ফেলি, তারপর দেখা যায় যে আবার হয় মাশাল্লাহ। খুবই ছোট্ট পরিসরে করা আমার এই ছাদ বাগান, কিন্তু শহরে বসেও যে আমি এই অল্প স্বল্প পরিমাণ ফ্রেশ টাটকা শাকসবজি চাষ করে খেতে পারছি, এটাই অনেক 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 বেশি শুকরিয়া আল্লাহর কাছে। বেশ কিছুদিন আগে আমি লেটুসের বীজ এবং কিছু গাজরের বীজ বুনেছিলাম, তাও হবে 20-25 দিন হবে। তো সেখান থেকে কোনো গাজর বা লেটুসের বীজ হয়নি। তো আমি নতুন করে আবার গাজরের বীজ বুনেছি, সেখান থেকে মাশাল্লাহ চারা সুন্দর গজিয়েছে। আর আগের বার যখন বুনেছিলাম তখন লেটুস এবং গাজর উঠেনি, কিন্তু 2টা মূলার চারা উঠেছিল। তো আমি সেই মূলার চারাগুলো তুলে ফেলিনি,
তো দেখা যায় এখন যে মাশাআল্লাহ সুন্দর বড় হয়েছে। একটা মূলা তো তুলতে গিয়ে অর্ধেক ভেঙেই গেছে মাটির নিচে, অনেক খোঁজাখুঁজির পরও বাকি অর্ধেক পেলাম না আমি, আর একটা পুরোপুরি তুলতে পেরেছি। তো যাই হোক, এই দুইটা মূলা দিয়ে অন্তত একটা তরকারি করে খাওয়া যাবে, মিক্সড সবজি হোক বা যাই হোক ঝোলের তরকারি হোক খাওয়া যাবে চিংড়ি দিয়ে। আসলে পরিমাণটা খুবই অল্প, কিন্তু এর তৃপ্তি এবং আনন্দ যে কত বেশি সেটা আপনি যখন চাষ করবেন তখন আপনি নিজেই এটা বুঝতে পারবেন। আর এটা কখনোই মুখে বলে বা ভিডিওতে দেখিয়ে এটার ফিলিংসটা আসলে বোঝানো সম্ভব না। যাই হোক, আজকে আমি অনেক 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 বেশি হ্যাপি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।